স্পঞ্জি। এই কোনোভাবেই তো খোলা যাচ্ছে না। কোথায় জাল দেবো? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানাবো কাপকেক। তো তার আগে আমি একটা কাজ করতে এসেছি। আমার যেখানে উনুনটা আছে, আমি যেখানে স্টুডিও বানিয়েছি আমার, তো সেখানে কিন্তু অনেকটা নিচু জায়গা। বৃষ্টির সময় জল বেঁধে ওখানে উনুনে জল বেঁধে যাবে, আমি রান্নাবান্না করতে পারবো না। তো ওইখানে একটু মাটি দিয়ে উঁচু করে আর একটা উনুন করবো, আর একটা চালা দেবো। এর জন্য একটু মাটি আমরা এখান থেকে নিয়ে ওখানে মাটি দিয়ে একটু উঁচু করব। তো চলো আমরা একটু কাজ করি, তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। হ্যাঁ, ওই যে আমার উনুন দেখে কোনে ফেলবো। সৈকত সাহায্য করছে, ওই যে সৈকত নিয়ে চলে যাচ্ছে মাটি। অনেকটা উঁচু হয়ে গেছে বন্ধুরা। আজকে এইটুকু করলাম, আবার কালকে করব, পরশুদিন করব। 3-4 দিন আমরা মাটিটা আনলে আমাদের রান্নাঘরের পোতাটা বাঁধা হয়ে যাবে। এখন চান টান করে তোমাদের রেসিপি করে দেখাবো। বন্ধুরা, আমরা কেক বানানো এখন শুরু করব। আমাদের স্নান টান সব হয়ে গেছে, আর কেক বানানোর জন্য সমস্ত সামগ্রী আমরা এখানে নিয়ে এসেছি। আজকে কেক বানাবো কাপ কেক। এই দেখো কতগুলো কাপ কিনে নিয়ে এসেছি আমরা। এই কাপে করেই আজকে আমরা বানাবো। আর এই যে চায়ের কাপ আছে, এই চায়ের কাপেও বানাবো, কয়েকটা বাটিতে দেবো, মানে সব জিনিসে আমরা আজকে কেক বানাবো। আর কেক বানানো বন্ধুরা খুবই সোজা, এর মধ্যে সোজা জিনিস আর হয় না। আবার গ্যাস লাইটটা নিয়ে আজকে কাপ কেক বানাবো আমরা খেজুরের গুড় দিয়ে। এই যে দেখো বন্ধুরা, এটা খেজুরের গুড়। আজকে আমরা কেক বানাতে কোনো রকম চিনি ব্যবহার করব না, খেজুরের গুড় দিয়েই আমরা কেকটা বানাবো, আর ডিম ছাড়া বানাবো। সবার প্রথমে আমরা দুধ নিয়েছি, প্রথমে দুধটা দিয়ে নেব। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। তো এখানে আমি 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। সৈকত একটু বাটিতে করে দুধ খাবে, আবার টেস্টি লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 বাটি ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1.5 বাটি মতো ময়দা দিয়ে দেবো। দাও বাবা। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো খাবার সোডা, আর এই চা চামচের 2 চামচ বেকিং পাউডার। 2 চামচ। হ্যাঁ, আর এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। সামান্য দিয়ে দেব, খুব বেশি দেব না। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বন্ধুরা, কেকের ব্যাটারটা যত বেশি ফেটাবে কেকটা কিন্তু ততটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে আর স্পঞ্জি হবে। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে।
এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো যে ব্যাটারটা কেমন হয়েছে। আগুনটা ধরিয়ে নেব। কড়াইতে আমরা লবণ দিয়েছি, এই দেখো। এই লবণ দিয়ে আমরা আগেও কেক তৈরি করেছি। বন্ধুরা, এবার আমরা লবণটাকে একটু ফ্রি হিট করে নেব। একটু জাল দিয়ে লবণটাকে গরম করে নেব। বন্ধুরা, লবণটা গরম হতে হতে আমরা কাপের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেব। এই কাপগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার কাপের মধ্যে দিয়ে দেব সাবধানে। অর্ধেক অর্ধেক কাপ দেব, পুরো ভরে দিলে কিন্তু পড়ে যাবে ফুলে। এই দেখ, তো দাদা এই যে কফি নিয়ে এসছে, নেসলে কফি। নেসলে না, নেসকাফে। হ্যাঁ, নেসক্যাফে। দেখো বন্ধুরা, এই যে আমরা সব কাপে এই যে ভরে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে পুরো কাপ ভরিনি, কিন্তু হাফ কাপের থেকেও একটু কম কম ভরেছি। এটা এতক্ষণে ফ্রি হিট হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছিদ্র গামলা নিয়েছি। বাবু, ঢাকার জন্য আমাদের বড় একটা গামলা আসছে, ওই গামলাটা নিয়ে আসবা। অনেকগুলো কাপি ধরে গেল। এবার এর মধ্যে একটু সাজানোর জন্য আমরা চেরি দিয়ে দেব। একটু কাজুর টুকরো দিয়ে দেব। কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের কেকগুলো 20 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। কেক কফি ফ্লেভার বানাবো। সাগর কফি কিনে নিয়ে এসছে। খুব বেশি দেবো না, অল্প দেবো। আমার কাছে দাও বাবা। এই দেখো বন্ধুরা, কফি আর এতে কিছু চকলেট দিয়েছি। এই দেখো, চকলেট ফ্লেভার আমি 1 চামচ দিয়ে দিয়েছি, চকলেট গুঁড়ো। তো এই ফ্লেভারটা কত সুন্দর হয়েছে দেখো। তার নাম হলো সাগর, তার মানে সে সমুদ্র, আর আমি সৈকত, তার মানে সমুদ্র পার। হয়ে গেছে। আমরা এখন দেখে নেব যে কেকগুলো কেমন হয়েছে, ফুলেছে কিনা। এই গামলার তো লেগে গেছে, আর খোলা যাচ্ছে না। কি ভগবান, এ বাবা, এ কি হলো বন্ধুরা? এই তো গামলা খোলা যাচ্ছে না। এই বাবা, এবার কি করে খুলবো? কিন্তু তাই ধরবা না। হ্যাঁ, কোথায় জাল দেবো? বাবা, এক কেক বাবা। বন্ধুরা, কেক তো ফুলেছে, কিন্তু আজকে আমাদের যা কাণ্ডটা হলো, আজকে কেক তো মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। এই দেখো, এই যে কাঠিতে কিছু লেগে নেই, মানে কেকগুলো আমাদের ভালোভাবে হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। বালি কেকগুলো খুব সুন্দরভাবে ফুলেছে কিন্তু বন্ধুরা, এই দেখো, খুব সুন্দরভাবে ফুলেছে কেকগুলো। আমার কাছে দাও। গরম গরম গরম, রাখো এইখানে রাখো, একটু করে ঠান্ডা হবে তো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কেক হয়েছে। এই যে এই দেখো, কত সুন্দর কেক হয়েছে আমাদের। আর কেকগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। এই দেখো, প্রত্যেকটা কেক কিন্তু ফুলেছে। দাও। এই দেখো, এবার দাও। কত সুন্দর কালারও হয়েছে, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এই দেখো,
স্পঞ্জি হয়েছে, কত সুন্দর নরম তুলতুলে কেক হয়েছে। এই যে একদম পন্সের মতো হয়েছে। গরম কিন্তু বাবা বাবা এখনই খেতে চাইছে, তো এখন গরম গরম বাবার ভাগেরটা নিয়ে বাবা চলে গেল। এই যে বন্ধুরা এই কেকটা, এবার বাকিগুলো আমরা কেকগুলো আবার আবার করে নেব। তো আমাদের এই যে কেকগুলো কেমন হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে, পন্সের মতো হয়েছে দেখতে একদম। তো বন্ধুরা এই যে যে বাটি কেকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো একসাথে আমি কড়াইতে দিতে পারবো না। আর আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরে রান্না করতে হবে। বারবার আমি আর কেক তৈরি করতে পারছি না বলে এই যে একটা বড় বাটি নিয়েছি, বড় পাতিল, এই যে কলা পাতিল নিয়েছি। এখন এর মধ্যে সব ব্যাটারগুলো দিয়ে দেবো। তো আমি দুঃখিত, আলাদাভাবে আমি আর দেখাতে পারছি না। সব ব্যাটারগুলো আমি একসাথেই দিয়ে দেবো এবার। এই যে বন্ধুরা তো এই বাটি শুদ্ধ আমরা দিয়ে দেবো। এবারে এই গামলা দিয়ে ঢাকবো, বা এবারে এই গামলাটা দিয়ে ঢাকবো। এবার বন্ধুরা এইভাবে এটা 40 মিনিট রেখে দিতে হবে, কারণ এই কেকটা একটু বড়। এই দেখো বন্ধুরা কেকগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে। আরও কম কম দিলে ভালো হতো, ভালো ফুলতো। এটা ঠিক দেওয়া হয়েছে। এই যে দেখো। তো বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকাটা খুলে দেখবো যে কেকটার কি অবস্থা। আগের বার তো গামলাটা আটকে গেছিলো পুরো, আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো, তাহলে এরপরে আরও দুবার দিতে হতো। তার জন্য আমরা প্রত্যেকটা বাটি, ছোট ছোট বাটিগুলো বড় বাটিতে দিয়ে একটা বড় কেক তৈরি করলাম। বাবা কি সুন্দর বন্ধুরা, দেখো কত সুন্দর কেক হয়েছে। আর চকলেটের জন্য একটা ডিজাইন হয়ে গেছে দেখো কেকের মধ্যে। আর এটা একটুখানি চেক করে দেখবো যে হয়েছে কিনা কেকটা। কেকটা সুন্দরভাবে হয়ে গেছে, কোথাও লেগে নেই, মানে হয়ে গেছে কেকটা। এখন আমরা কেকটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে কেকটা, সফট স্পঞ্জি হয়েছে। কেকটা আমরা ছুরি দিয়ে কেটে তারপরে নামিয়ে নেব। এই যে সাইড দিয়ে ছাড়িয়ে নিলাম। গরম আছে বাটিটা এখনো। দেখো বন্ধুরা কত সুন্দর, আর পেছনটার কালারটাও কত সুন্দর। এই যে কলা পাতা দেওয়ার জন্য একটুও পড়েনি। তোমরা কলা পাতা দিয়ে করতে পারো, বাটার পেপারের কোনো দরকার হয় না। এই দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে, আর সাইডটা দেখো কত সুন্দর জালি জালি হয়েছে। এই দেখো, এই দেখো সাইডটা কত সুন্দর জালি জালি হয়েছে, আর কালার আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এই বাটিটা দেখে নাও বন্ধুরা যে আমি সত্যি আদৌ কেকটা বানিয়েছি কিনা। এই দেখো, তো এর আগের কেকটা দেখে অনেকেই বলেছো, আমাকে কমেন্ট করেছো যে আমি নাকি কেকটা কিনে এনে বানিয়েছি। তো তোমরা দেখে নাও বন্ধুরা, এই দেখো কেকটা কত সুন্দর হয়েছে, আর কেকটা খুবই স্পঞ্জি হয়েছে। এই দেখো কতটা স্পঞ্জি আর কতটা ফুলেছে কেকটা। কেকটা এখনো গরম রয়েছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর সফট নরম একদম স্পঞ্জি কেক হয়েছে, আর ডিজাইনটাও কত সুন্দর হয়েছে কেকের। এই যে দেখো কত সুন্দর নরম ফুলকো কেক হয়েছে আমাদের। এই যে কি করতে কার কাকারা দেওয়া কাঁপছে। নানা সুন্দর কেক হয়েছে মা। এই কেক বানিয়ে তুমি আর ওই 25শে ডিসেম্বরের দিনের সবাই একসঙ্গে খাওয়ালে ভালো হয়। ভালো হয়, একটা কেক বানাও, এরপরে 25শে বাড়ি মিলে তা বন্ধুরা
বন্ধুরা তাহলে আমরা একটা কাজ করি, আমরা 3-4 বাড়ি মিলে বড় একটা কেক বানাই, সেই কেকটা কেটে কেটে সবাইকে ভাগ করে দিয়ে দেবো, সেটা করলেই ভালো হয়। তাহলে চেষ্টা করবো এর পরের রেসিপিতে বড় একটা কেক বানানোর জন্য। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। আর তোমরা চাইলে আমার আগের কেকের রেসিপিটা দেখে নিতে পারো, চকলেট কেক, সেই কেকটাও এর থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আর আমার পিঠের রেসিপিটাও তোমরা দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, নমস্কার।